আপনারা দলে দলে যোগ দিয়ে এই স্মারকলিপি প্রদানে সমর্থন করুন এবং সফল করুন। তাই সাধারণ মানুষের জলের দাবিতে আমরা প্রদান করা হয়েছে। এই স্মারকলিপি প্রদান দেওয়ার পর ওনারা একটা আশ্বাস দিয়েছেন আমরা যথাযথ এই বিষয়টাকে। সমস্যাগুলো কি হচ্ছে? সমস্যা হচ্ছে, দেখুন, সমস্যা আমাদের অঞ্চলের সামনেই অজয় নদীর ঘাট। সেই অজয় নদীর ঘাট থেকে বালি উত্তোলনের ফলে, অবৈধভাবে বালি উত্তোলনের ফলে আমাদের যে নদীর যে জল ধারণের ক্ষমতা, সেই ক্ষমতাটা হারিয়ে ফেলছে। তার কারণের জন্য আমাদের জামুড়িয়া বিধানসভায় একটা জলের সংকট দেখা দিয়েছে। এই সংকটের দাবিতে, জল সংকটের দাবিতে আমরা এখানে এসেছিলাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দিতে। আর এবং আমাদের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো গ্রামীণ অঞ্চলে ওভারলোড গাড়ি চলাচল বন্ধ করা হোক। তা আপনারা কি আদৌ পালন করেছেন? প্রধানকে জিজ্ঞেস করছি। প্রধান কি বলছেন? উনি বলছেন যে আমরা দেখিনি। ওনার নজরে আপনার এই বালি চলছে, আপনার কয়লা চলছে, উনি বলছে দেখেননি। মানে এগুলো কি, এগুলো দেখে মা জানা। জলের নিয়ে বলছে এটা আমাদের দপ্তর নয়, এটা দেখছেন পিএইচই দপ্তর। আমরা বললাম আপনারা জনগণকে, আপনাদেরকে নির্বাচিত করে আপনাদেরকে পঞ্চায়েত প্রধান উপপ্রধান করছেন। তা আপনারা যদি এই মুহূর্তে যারা সাধারণ জনগণের কাছে যদি বলেন যে আমাদের দায়িত্ব নয় এটা দেখছেন পিএইচই, তাহলে আমরা কার কাছে যাব? পঞ্চায়েত দপ্তরে দেখলাম যে মেন যে দরজা, সেখানে লাগানো ছিল, দরজা লাগানো ছিল। দেখুন, ওনারা একটা মনে করছে যে আমরা এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য আমাদের প্রশাসনকে সামনে রেখে আমরা এই আন্দোলনকে স্তব্ধ করতে চাইছি। তাই আমরা একটা বার্তা দিতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের জন্য ছিল, আগামী দিনেও থাকবে। আর এই প্রতিবাদ, এই প্রতিক্রিয়া যদি আপনার 30 দিনের মধ্যে এই সমস্যার যদি সমাধান না করতে পারে, আমি বলে যাচ্ছি, আমি জামুড়িয়া গ্রামীণ মন্ডল 1-এর ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি পিনাকি রায়, আগামী 30 দিনের মধ্যে যদি এই সমস্যা সমাধান করতে না পারে, আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলন নেমে আমরা পঞ্চায়েতের সামনে গেটে তালা ঝুলিয়ে আমরা প্রতিবাদ আন্দোলন করবো। কি কি বিষয় নিয়ে আপনাদের কথা হলো? ঠিক আছে, পঞ্চায়েত দপ্তরে ঘেরাও করে একটা বিক্ষোভ দেখানো হলো। আপনাকে একটা কয়েক দফা দাবিপত্র তুলে দিয়েছে। এলাকায় ব্যাপক পানীয় জলের সংকট এবং পরিশ্রুত পানীয় জল এলাকার মানুষ দিচ্ছে না। আপনার কাছে তারা দরবার করেছে, কি বলবেন? আপনার কাছে কি জানা হয়েছে? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওনারা চাইছে জল, হিজলগড়া অঞ্চলে, হিজলগড়া জামুড়িয়া গোটা এলাকাতেই জলের খুব সমস্যা। কিন্তু জলটা তো আমাদের হাতে নেই, জল হচ্ছে কর্পোরেশনের হাতে, পিএইচই। তো ওটাতে আমরা পাঠিয়েছি। তাছাড়া আমাদের আর কি করার আছে? যেটুকু করার সেইটুকু আমরা করেছি। না, পানীয় জলের সমস্যা যে চলছে সেটা জানিয়ে আপনারা উপর মহলে জানিয়েছেন? হ্যাঁ, আমরা উপর মহলে জানিয়েছি। কেন পানীয় জল আসছে, কাদা জল আসছে, কেন মানুষ পাচ্ছে না, কিছু জানতে পেরেছেন? মানে অ্যাকচুয়ালি কি কোথাও কি কোনো গন্ডগোল, কোনো মেশিনারি ফিল্টারের দিক থেকে কি সমস্যা হচ্ছে? অন্য কোনো জায়গা থেকে হয়তো জলটা ঢুকছে, আর সেই কারণে আমাদের একটা নতুন প্রজেক্ট শুরু করা হয়েছে পিএইচই তে। ওটা আমাদের একটা মানে কি বলবো, ওটা ক্লোরিনটা, গ্যাস ক্লোরিন ওটা দেওয়া শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে জলটা অন্তত ভালো পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। আর এই রাস্তাঘাট নিয়ে বলছেন, রাস্তাঘাট কোনো ব্যাপার নেই। এখন তো একটা নতুন জল জীবন মিশনের যে পাইপ লাইনটা চলছে, সে কারণে তো রাস্তা একটু কাটতেই হবে, ওদেরকে কেটে পাইপ নিয়ে যাচ্ছে। ওদের যতক্ষণ না কাজটা সাকসেস হবে, ওরা রাস্তাটা কিভাবে বানাবে? রাস্তা তারপর বানানো হয়ে যাবে, ওদের কাজ সাকসেস হয়ে গেলে ওরা জল পৌঁছে দিলে তো রাস্তা বানিয়ে দেবে। প্রত্যেকটা গ্রামেই তো হয়। দরবাডাঙ্গাতে যখনই পাইপ লাইনে ওদের কাজ শেষ হয়েছে, তারপরে ওনারা তো রাস্তা একদম ক্লিয়ার ভালো করে দিয়েছে। সেরকম এখানেও হবে নিশ্চয়। আমার নাম গৌরবী বাউরি, আমি হিজলগড়া পঞ্চায়েতের প্রধান। এই অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে জামুড়িয়ার দেখতে পাচ্ছি যে পরিশ্রুত যে পানীয় জল, তা পানের অযোগ্য। দীর্ঘদিন ধরে অপরিষ্কার জল আসছে, সেটা মানুষ তো ছেড়ে দিন, গবাদি পশুরও পানের অযোগ্য। এই কেন আসছে এই জল, সেই নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি। গ্রামীণ অঞ্চলে নয়, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, কিন্তু এই সমস্যার কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। পঞ্চায়েতের কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। তাই আমরা আজকে গ্রামীণ মন্ডল 1-এর সভাপতি পিনাকির নেতৃত্বে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি হিজলগড়া গ্রাম পঞ্চায়েত। মানে কেন জল আসছে না, কেন পাচ্ছে না? দীর্ঘদিন ধরে দেখুন, নদীতে তো জল নেই। দীর্ঘদিন ধরে অবৈধ বালি তুলে যে জল প্রযুক্ত করেছে দরবাডাঙ্গা ঘাটের ওখানে, দেখেছেন যে আমরা ওইখানে বালি তুলে জলের যে জলের স্তর নেমে গেছে, কোথা থেকে জল দেবে? এই বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এই যে অবৈধ বালি চলছে তার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা। নদীতে জল নেই, কোথা থেকে দেবে? এই যে এখন বৈশাখ মাসের আজকে প্রথম শুরু হলো, এখন দীর্ঘ গ্রীষ্মকাল বাকি, এখনো যদি আমরা পরিষ্কার জল নিতে পারেন, আর কবে দেবেন? বর্ষা আসতে অনেক দেরি, তাহলে জলের সমস্যা শুরু। এই জল খেয়ে কি মানুষ
হসপিটালে ভর্তি আছে দীর্ঘদিন ধরে। বিকল্প জলের কোনো ব্যবস্থা নেই, ট্যাঙ্কারে করে পৌঁছানো বা না কিছু আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক অপর্যাপ্ত, অনেক কম। মানে যে পরিমাণ জল দরকার আছে তার 10% 20% আসতে পারছে না ট্যাঙ্কারের জল। প্রধানের সঙ্গে কথা, আমাদের মন্ডলের সভাপতি গেছেন, তিনি ডেপুটেশন দিতে গেছেন, তার সঙ্গে কথা হবে। কি নাম আপনার? আমার নাম দীপ ব্যানার্জি, মন্ডল 1-এর সভাপতি, এই 3 মন্ডল 3। এটা কত মন্ডল? বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।